সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফসিউল আলম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যুক্ত আছি এই মুহূর্তে গুপ্তছড়া ঘাট থেকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফলটুন করা হয়েছে ড্রেজিং করে, সেটি ভরাট হয়ে গিয়েছে। ভরাট হয়ে যাওয়ার কারণে যে শিপ আছে সেটি কিন্তু এখন আর পল্টনে ভিজছে না। এটি বাইরে আউটারে রয়েছে, সেখানে লাল বোর্ডে করে যাত্রীদেরকে তোলা হবে। আর কয়েকদিনের মধ্যে এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, যদি কয়েকদিনের মধ্যে যদি ড্রেজিং করা না হয় এটি একেবারে ভরাট হয়ে যাবে। তো আরেকটি বিষয় যেটি বললেন, স্পিড বোটের যারা ড্রাইভার আছেন বা এখানে দায়িত্বরত যারা আছেন, এটা প্রায় 1-1.5 ঘন্টার মতো, এটা 2 ঘন্টার মতো বন্ধ রাখতে হবে। একেবারে শুকিয়ে যাবে, স্পিড বোট এই জায়গায় ভিড়বে না। অপরদিকে আগে যেটি আছে সেটিতেও কিন্তু কোনো অবকাঠামো এখন নেই, সেখান দিয়েও স্পিড বোট বেরানো যাবে না। তো সব কিছু মিলে এই মুহূর্তে এই অবস্থা যদি ড্রেজিং না হয়, এই ফেরি চলাচলও কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ে ড্রেজিং করে সন্দীপবাসীর স্বপ্নের সে ফেরি চলাচল অব্যাহত রাখার জন্য। ভাই কি অবস্থা আপনার? এই আচ্ছা কথা কম এখন তো ড্রেজিং না বলে কি খালি থাকবো না? না থাকতে না। হ্যাঁ না থাকতে না, বড় হয়ে যাবে। স্পিড বোট বিততে পারবো? বিততে না, কষ্ট হবে। তারপরে আপনার স্টিমার তো আসতে পারতো না, স্টিমার তো এখনো বাইরে আছে। ফেরি আসতে পারবো? ফেরি আসতে না। তাহলে এটা কি করতে হবে? ড্রেজিং করতে হবে। ড্রেজিং করতে হবে? জি। ড্রেজিং না করলে না ড্রেজিং না করলে কোনো মতে এটা চলার কোনো প্রসেস নাই। না। তো এখন কি স্পিড বোট কখন বন্ধ রাখতে হবে? না এখন বন্ধ না, আরো কিছুক্ষণ হানি কিছু কমে গেলে তারপর বন্ধ রাখতে হবে। হ্যাঁ। ক ঘন্টা বন্ধ রাখতে হবে? 2 ঘন্টা বন্ধ রাখতে, একবারে বন্ধ রাখতে হবে। হ্যাঁ, এটা ক্লিয়ার বন্ধ রাখতে হবে। এরপরে জোয়ার আইলে তারপরে চালাতে হবে। জি। কি অবস্থা ভাই? তো এখন কি ভাই, কি ব্যবস্থা করতে হবে? হ্যাঁ আসলে গতকাল যখন 9টা বাজে তখন স্পিড বোট মাটির লগে বেজে গেছে, কোনো চালার কোনো উপায় ছিল না। যাত্রী অনেক কষ্ট করছে, অনেক রুগী আছে, রুগীকে আমরা পার করতে অনেক হিমশিম খেয়ে ফেলছি। আমরা হেল্পার দিয়ে নিচে নামাই, স্পিড বোট টানাই, তারপর আমরা রুগী পারাপার করছি। এ হইল এটা যদি আর 2 থেকে 3 দিন, যদি গত পরশু যে বৃষ্টি হয়েছে ওই ধরনের যদি বৃষ্টি হয়, এটা সম্পূর্ণ ভরে যাবে। এটা স্পিড বোট জোয়ার না আসলেও চালাতে পারবে না। আর মালের বোট আসতে মানে কি, মালের বোটও বার হইতে অনেক কষ্ট হয়ে যায়। আর ফেরির কি অবস্থা? ফেরি তো পারবে না, ড্রেসিং না করলে তো ফেরি চলাচল খুবই কষ্ট হয়ে যাবে। মানুষ ফেরির জন্য অপেক্ষা করে, ফেরি না আসলে তো মানুষ অনেক দুর্ভোগ কষ্টতে পড়ে যাবে। তো শুনছিলেন এখানে যারা আদিল এন্টারপ্রাইজের দায়িত্বরত আছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এবং অন্যান্য যারা আছেন তারাও জানিয়েছেন, যদি দ্রুত ড্রেজিং না করা হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, দ্রুত ড্রেজিং করে এই রুটটি যাতে সচল করা হয়। আর একটি বিষয়, যে শিপটি আছে শিপটি কিন্তু এর আগে কিন্তু এই পল্টনে এসে ভিড়ছিল। পল্টন থেকে যাত্রীরা বেশ আরামেই তারা যাতায়াত করছিলেন, সেটি কিন্তু এখন আর হচ্ছে না। এখন এটি আউটে রয়েছে, লাল বোটে করে যাত্রীরা শিপে যাচ্ছেন। তো এই অবস্থা চলতে থাকলেই সন্দীপবাসীর দুর্ভোগ আবারও শুরু হবে। তো সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করব, বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময়ে ড্রেজিং করে এই ফেরি চলাচল, এরপরে স্পিড বোটে যাতে করে যাত্রীরা পল্টন থেকে উঠতে পারে, শিপে যাতে করে যাত্রীরা পল্টন থেকে উঠতে পারে,
এই ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।